যে লোকেশন সাউন্ড রেকর্ডিং কী? লোকেশন সাউন্ড রেকর্ডিং মানে হলো চলচ্চিত্র শুটিংয়ের সময় ঠিক যেই জায়গায় দৃশ্য ধারণ হচ্ছে সেখানেই সরাসরি শব্দ রেকর্ড করা। স্টুডিওতে পরে শব্দ যোগ করার বদলে আমরা বাস্তবের শব্দ ধরি, অভিনেতার কথা, পেছনের শব্দ, গাড়ির আওয়াজ, পাখির ডাক, বাতাস, সব কিছু সেই মুহূর্তেই রেকর্ড করা হয়। উদাহরণ, যদি সৈকতে কোনো দৃশ্য শ্যুট করা হয় তাহলে লোকেশন সাউন্ড রেকর্ডিংয়ের মাধ্যমে অভিনেতার কথা, ঢেউয়ের শব্দ, বাতাস আর সিগাল পাখির ডাক সব বাস্তবতাকেই ধরা হয়। সংক্ষেপে লোকেশন সাউন্ড রেকর্ডিং মানে হলো বাস্তব শব্দ লাইভে রেকর্ড শুটিংয়ের সময়। লোকেশন সাউন্ড রেকর্ডিংয়ের প্রধান উপাদানসমূহ সহজ ভাষায় বলা হলো: এক, মাইক্রোফোন, শব্দ ধরার জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের মাইক্রোফোন বিভিন্ন কাজে লাগে। বুম মাইক, লম্বা দণ্ডে থাকে, ক্যামেরায় না এসে কাছ থেকে সংলাপ রেকর্ড করে। ল্যাপেল মাইক, ছোট ক্লিপ অন মাইক, অভিনেতার জামার ভেতরে লুকানো থাকে। হ্যান্ডহেল্ড মাইক, সাধারণত সাক্ষাৎকার বা লাইভ ইভেন্টে ব্যবহার হয়। দুই, হেডফোন, শব্দ পরিষ্কারভাবে শুনতে সাউন্ড রেকর্ডিস্ট এটি পড়ে থাকেন যেন কোনো বিরক্তিকর শব্দ বা সমস্যা ধরা পড়ে। তিন, অডিও রেকর্ডার বা মিক্সার, মাইক্রোফোন থেকে শব্দ ধারণ করার যন্ত্র। একাধিক মাইক একসঙ্গে চালানো ও শব্দের লেভেল নিয়ন্ত্রণ করা যায়। চার, বুমপোল, লম্বা দণ্ড যা দিয়ে মাইক অভিনেতার কাছে রাখা হয় ক্যামেরায় না আসার মতোভাবে। পাঁচ, ব্যাটারি ও কেবল, ভালো মানের কেবল ও পর্যাপ্ত ব্যাটারি দরকার যাতে শুটিংয়ের সময় যন্ত্রপাতি ঠিকভাবে চলে। ছয়, ক্লাপার বোর্ড, সেলেট, শব্দ ও ছবিকে মিলিয়ে নিতে সাহায্য করে। ক্লাব শব্দ এডিটিংয়ে গাইড হিসেবে কাজ করে। সাত, প্রোডাকশন টিম, প্রোডাকশন সাউন্ড মিক্সার, মূল দায়িত্বে থাকা ব্যক্তি। বুম অপারেটর বুমপোল ধরে রাখেন। ইউটিলিটি সাউন্ড টেকনিশিয়ান বাড়তি যন্ত্রপাতি সেট আপে সাহায্য করেন। ফিচার ফিল্মে লোকেশন সাউন্ড রেকর্ডিংয়ের ধাপ ও কৌশল: এক, প্রি প্রোডাকশন পরিকল্পনা, লোকেশন আগেই দেখে নাও, কোথায় কেমন শব্দ হতে পারে, যেমন ট্রাফিক, মানুষ, মেশিন, কোন মাইক লাগবে, কোথায় রাখবে, এসব ঠিক করো। ডিরেক্টর টিমের সঙ্গে আলোচনা করে অভিনেতা চলাফেরা ও ক্যামেরার অবস্থান বুঝে নাও। দুই, যন্ত্রপাতি প্রস্তুতি, সব কিছু, মাইক, রেকর্ডার, ব্যাটারি, কেবল চেক করো, বাড়তি ব্যাটারি, কেবল ও মাইক সঙ্গে রাখো। তিন, শুটিংয়ের সময় সেট আপ, আগে গিয়ে প্রস্তুতি নাও, বুম মাইক ক্যামেরায় না এসে সংলাপ ধরার মতো জায়গায় রাখো। ল্যাপেল মাইক হলে ল্যাপেল মাইক হলে লুকিয়ে সেট করো, বাইরে হলে ডেড ক্যাট ব্যবহার করে বাতাসের শব্দ কমাও। চার, শব্দ মনিটরিং, প্রতিটি টেক চলাকালীন হেডফোনে শুনে দেখো শব্দ ঠিক আছে কিনা, প্রয়োজন হলে মাইক্রোফোনের অবস্থান বা লেভেল ঠিক করো। পাঁচ, রুম টোন রেকর্ড করো, শুটিং শেষে কয়েক সেকেন্ড নীরব পরিবেশে রেকর্ড নাও, এডিটিংয়ে এটি খুব দরকার হয়। ছয়, ক্লাপার বোর্ড ব্যবহার করো, প্রতিটি টেকের শুরুতে ক্লাপ দাও শব্দ ভিডিও মেলানোর জন্য। সাত, টিমের সঙ্গে যোগাযোগ, শব্দজনিত সমস্যা হলে টিমকে জানানো, প্রয়োজনে বিরতি বা রিশুট নেওয়া যায়। আর ব্যাকআপ রেকর্ডিং রাখো, বাড়তি রেকর্ডার বা সেকেন্ডারি মাইক ব্যবহার করো। নয়, শুটিং শেষে রিভিউ করো, প্রতিদিন রেকর্ড করা শব্দ শুনে দেখো ঠিক আছে কিনা, দরকার হলে পরে ডাবিং বা ফরি রেকর্ডিংয়ের ব্যবস্থা করো। যন্ত্রপাতি ও পরিবেশগত বিষয়, যন্ত্রপাতির দিক থেকে বুম মাইক ও ল্যাপেল মাইক একসঙ্গে ব্যবহার করো, উচ্চমানের কেবল, শক মাউন্ট ও উইন্ডশিল্ড ব্যবহার করো। ভালো মানের হেডফোন ব্যবহার করো, পরিবেশগত দিক থেকে আগে থেকে লোকেশন ঘুরে দেখে শব্দ সমস্যা চিহ্নিত করো। সকালে বা রাতে শ্যুট করো যখন পরিবেশ শান্ত থাকে। বৃষ্টি বাতাস থেকে যন্ত্র রক্ষা করো, ঘরের ভেতর হলে রুম টোন রেকর্ড করো। কৌশল, সব কিছুর প্রস্তুতি আগে নাও, মাইক্রোফোন ক্যামেরার বাইরে থেকে শব্দ ধরুক, শুটিং চলাকালীন হেডফোনে শব্দ শুনে সমস্যা থাকলে জানাও, প্রয়োজনে ব্যাকআপ রেকর্ডিং রাখো। চলচ্চিত্র উদাহরণ: দ্য রেভেন্যান্ট 2015। কেন এটি ভালো উদাহরণ? পুরো ফিল্ম প্রকৃতিতে শ্যুট করা হয়, জঙ্গল, পাহাড়, নদী, প্রচুর পরিবেশগত শব্দ থাকলেও শব্দ খুব বাস্তব ও পরিষ্কার। তারা যা করেছে, শক্তিশালী ওয়েন্ডশিল্ড সহ বুম মাইক ব্যবহার করেছে, অভিনেতাদের জামার নিচে ল্যাপেল মাইক ছিল, সকাল বা কম শব্দের সময় শ্যুট করেছে, রুম টোন ও পরিবেশের ন্যাচারাল শব্দ রেকর্ড করেছে, নদী বা বৃষ্টির দৃশ্যে যন্ত্রপাতিকে জলরোধক কভার দিয়েছে, প্রতিটি টেকে হেডফোন শুনে শব্দ ঠিক আছে কিনা নিশ্চিত হয়েছে। এইভাবে সঠিকভাবে লোকেশন সাউন্ড রেকর্ড করলে সিনেমার শব্দ হয়ে ওঠে বাস্তব, প্রাণবন্ত আর দৃশ্যের সঙ্গে মিলিয়ে যায়। ডেড ক্যাট এক ধরনের ফোম বা লোমশ কাপড় দিয়ে তৈরি মাইক্রোফোন কভার, যা বাতাসের শব্দ কমাতে ব্যবহার হয়। সহজ ভাষায় বলতে গেলে, বাইরে যখন বাতাস বয়ে যায় তখন মাইক্রোফোনে ফুফু শব্দ ঢুকে পড়ে। এই বিরক্তিকর শব্দ আটকাতে মাইক্রোফোনের উপর যে পশমযুক্ত কভার ব্যবহার করা হয় সেটাই ডেড ক্যাট। এটা দেখতে অনেকটা বিড়ালের মতো লোমশ, তাই নাম ডেড ক্যাট। শক মাউন্ট এর অর্থ হলো একটা যন্ত্রাংশ যা মাইক্রোফোনকে ধরে রাখে এবং কম্পন ও নড়াচড়া থেকে রক্ষা করে। যখন মাইক্রোফোন বা বুমপোল একটু নড়ে তখন কম্পনের শব্দ রেকর্ডে ধরা পড়ে। শক মাউন্ট একটি দোলনার মতো কাঠামো যেটি মাইক্রোফোনকে ভাসিয়ে রাখে যেন নড়াচড়ার শব্দ না ঢোকে। এটা বিশেষভাবে দরকার যখন বুমপোল ব্যবহার করা হয়। উইন্ডশিল্ড এটি মাইক্রোফোনের চারপাশে লাগানো এক ধরনের কাভার বা খাঁচার মতো কাঠামো যা বাতাসের প্রবেশ কমায়। ব্যাখ্যা হচ্ছে, উইন্ডশিল্ড
মূলত বাইরের বাতাস থেকে মাইক্রোফোনকে রক্ষা করে। এটি সাধারণত ফোম বা শক্ত প্লাস্টিকের তৈরি হয়ে থাকে এবং তার উপর ডেড ক্যাট লাগানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডশিল্ড ও ডেড ক্যাট একসঙ্গে ব্যবহার হয়, একটা ভেতরে আর একটা বাইরে। সংক্ষেপে বলতে গেলে ডেড ক্যাট বাতাসের শব্দ কমায়, পশমযুক্ত কভার বাইরে শুটিংয়ে ব্যবহার হয়, শক মাউন্ট কম্পন রোধ করে, দোলনার মতো স্ট্যান্ড বুমপোল বা স্ট্যান্ডে ব্যবহার হয়, উইন্ডশিল্ড বাতাস আটকায়, ফোম বা খাঁচা টাইপ কভার ডেড ক্যাটের নিচে ব্যবহার হয়।